নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি ছাতুর পরোটা আর টমেটো বেগুন চোখা। তো এর জন্য আমি প্রথমে বেগুন আর টমেটোগুলোকে ভালো করে একটু পুড়িয়ে নিয়েছি আর ভিতরটা একটু কেটে দেখে নিয়েছি পোকা আছে নাকি বেগুনে। এবার আমি বেগুনগুলোকে একটু টুকরো টুকরো করে, পোড়ানো বেগুনটাই খোসা ছাড়িয়ে একটু টুকরো টুকরো কেটে নিয়েছি। এতে বেগুনের আঁশ মতন লাগবে না। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর স্বাদ অনুযায়ী দিয়ে দেবো একটু নুন, যে যেরকম নুন পছন্দ করেন, কেউ কম খেলে কম। এবার একটু সর্ষের তেল দিয়ে আমি এই সমস্ত কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিহি করে মেখে নেব একদম। এবার আমি এটাকে খুব ভালো করে মেখে ওপর থেকে আর একটু ধনেপাতা ছড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার আটা নিয়ে নিয়েছি, এটাকেও আমি নুন দিয়ে আর তেল দিয়ে আমি ময়াম করে আটাটাকেও মেখে নেব। এখানে কেউ ইচ্ছে করলে ময়দাও নিতে পারেন, তো আমি এখানে আটাই নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটাকে মেখে নিয়ে একটু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সরিয়ে রাখবো। এবার আমি একটা বাটির মধ্যে ছাতু নিয়ে নিচ্ছি, ছোলার ছাতু এটা। তো এই ছাতুটার মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন আর একটুখানি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা একটু দিয়ে দেব। আর এর মধ্যে যে যেরকম মশলা খেতে পছন্দ করেন অন্য কিছু মশলাও দিতে পারেন। আর একটু জোয়ান আমি হাতে ঘষে দিয়ে দিচ্ছি, এতে গন্ধটা ভালো আসবে। আর দিয়ে দেব আমি লেবুর রস, এখানে আমি হাফ মতন লেবু দিয়ে দেবো। যে যেরকম টক খায়, একটু টক হলে ভালোই লাগে। আর একটু সর্ষের তেল দিয়ে সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার অল্প একটু জল দিয়ে আমি এই ছাতুটাকেও একটু নরম করে মেখে নেব। এই ছাতুতে একটু জল বেশি টানে, তাই একটু মাখাটা একটু নরম নরম করলেই ভালো হয়, নাহলে একটু বাদে শক্ত হয়ে যায়। তো এর থেকে আমি মাখা ছাতুটার থেকে গোল গোল করে কতগুলো লেচি বানিয়ে নিচ্ছি। নিয়ে এরকমভাবে গোলগুলো বানিয়ে সবকটা আমি রেখে দেব। দিয়ে ওইদিকে আমি আটাটা আগে যে মেখে রেখেছিলাম 10 মিনিটের জন্য একটু ঢেকে রেখেছিলাম, আটাটা থেকেও লেচি কেটে নেব। দিয়ে এইভাবে আমি গোল করে নিয়ে বাটির মতন শেপ করে নেব। নিয়ে আমি এর মধ্যে যে ছাতুর বলগুলো বানিয়ে রেখেছি ছাতু মেখে, সেই ছাতুর গোল্লাগুলো এর মধ্যে আমি ভরে দিয়ে এইভাবে আমি একটা একটা করে পরোটা জন্য এইভাবে আমি রেডি করে নেব গোল্লাগুলোকে। দিয়ে সবকটা আমার গোল্লা রেডি হয়ে গেলে এবার আমি এগুলোকে সামান্য একটু তেল দিয়ে পরোটাগুলোকে বেলে নেব। এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে নিয়ে এবার সমস্তগুলোকে আমি একটা একটা করে বেলে নেব। এদিকে আমি একটা প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পরোটাগুলোকে ভালো করে এপিট ওপিট করে একটু লালচে লালচে করে আমি ভেজে নেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু লালচে লালচে করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ছাতুর পরোটা। আর সঙ্গে বেগুন আর টমেটো চোখা। তো আপনারাও বানিয়ে দেখবেন, ভালোই লাগবে আশা করি। কেমন হলো জানাবেন অবশ্যই। নমস্কার।